नमस्कार बंधुरा एर आगे आपनादेर एकटी भिडियोते बोलेछिलाम जे पश्चिमबंगे जूनियर कन्स्टेबल नियोग होबे भोटेर आगे और तार किन्तु एखन दरखास्त जमा करार काज शुरू हये गेछे। आपनादेरके आजके देखिए देब की जमा देबेन और दरखास्तेर जे फर्म सेटी किभाबे फिल आप करबेन। फर्मटी आमार काछे रयेछे, सेई फर्मटिओ आपनादेरके दिये देब और फर्मटी कोथाय की लिखते होबे और सेई डकुमेंटगुली की जमा देबेन, कोथाय जमा देबेन, कतदिन पर्यन्त जमा दिते पारबेन, भोटेर आगे नियोग कतजन पाबेन, सबकिछु आजकेर भिडियोते रयेछे। गुरुत्वपूर्ण अपडेटे शेष पर्यन्त धैर्य सहकारे देखुन, एक एक करे सबकिछु क्लियर हये जाबे। तो এই হচ্ছে সেই ফর্ম আর এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তো প্রথম থেকে দেখাচ্ছি, দেখুন যে এই ফর্মের প্রথমেই কিন্তু লেখা রয়েছে যে এখানে আপনার যে নামের মিস্টার নাকি কি দেবেন সেটি কিন্তু প্রথমে দিয়ে দেবেন। ছেলে হলে মিস্টার এবং মেয়ে হলে মিসেস। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছেন নামের প্রথম, এখানে নামের প্রথম বানানটি লিখবেন। তারপরে এখানে মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, তারপরে লাস্ট নেম, তারপরে বাবার নাম, তারপরে মায়ের নাম, তারপরে স্পাউস নেম দেবেন, তারপরে আপনি মেল নাকি ফিমেল সেটি দিয়ে দেবেন, জন্ম তারিখ দেবেন, বয়স কত হচ্ছে এখন পর্যন্ত সেটি দিয়ে দেবেন। তারপরের ঘরে আসবেন, এখানে দেবেন রিলিজিয়ন, তারপরে আপনি কোন কাস্ট থেকে চাকরি করছেন সেটি দিয়ে দেবেন। আইডেন্টিফিকেশন মার্ক দেবেন, আপনার শরীরে কোথাও কাটা জায়গা যদি থাকে সেটি আপনি এখানে লিখে দেবেন। আচ্ছা, তারপরে আসবো আমরা ব্লাড গ্রুপ, আপনার কি ব্লাড গ্রুপ রয়েছে সেটি এখানে দেবেন। তারপরের ঘরে র্যাঙ্ক ইনফরমেশন দেখতে পাচ্ছেন, জেনারেল ইনফরমেশনের ঘরে কিন্তু রয়েছে র্যাঙ্ক ইনফরমেশন আর তারপরে রয়েছে কারেন্ট পোস্টিং ইনফরমেশন। আচ্ছা, র্যাঙ্ক ইনফরমেশনের জায়গা দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট টাইপ, এখানে এনরোলমেন্ট টাইপ সিভিক পুলিশ লিখবেন। এখানে বয়স অফ ইয়ার অফ ডিপ্লয়মেন্ট, এখানে কোন বছরে ডিপ্লয়মেন্ট হয়েছে সেটি লিখবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ডেটটিও লিখতে হবে ডিপ্লয়মেন্টের। আচ্ছা, তারপরে দেখুন বলা হয়েছে ইউনিট টাইপ, ইউনিট টাইপটি এখানে লিখে দেবেন যে আপনাদের যে পিডি পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে সেটি এখানে লিখে দেবেন, আপনার যে নিকটবর্তী পুলিশ ডিস্ট্রিক্ট সেটি লিখে দেবেন। আচ্ছা, কারেন্ট পোস্টিং ইনফরমেশন, আপনি যে পদে বর্তমানে চাকরি করছেন, কারেন্ট প্লেস অফ এনরোলমেন্ট, কোথায় চাকরি করছেন, জয়নিং ডেট এখানে দিয়ে দেবেন, কোন ইউনিটে জয়নিং করেছেন সেটি দিয়ে দেবেন। আচ্ছা, তারপরে ডেট অফ জয়নিংটি নিচে দেবেন। তারপরে নিচে আসবেন, নিচে আসার পরে অ্যাকাউন্ট ইনফরমেশনের ঘরে দেখতে পাচ্ছেন যে ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আইএফএসসি কোড, মাইক্রো কোড, আইএফএমএস আইডিটি দেবেন, ভোটার আইডি, এনরোলমেন্ট অ্যাকাউন্টটি আপনার যেটি রয়েছে সেটি হচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি এখানে দেবেন। তারপরে প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে দিয়ে দেবেন। দেখুন 69টি আপডেট রয়েছে, এখনও পর্যন্ত ভিডিও ছেড়ে যাবেন না, সম্পূর্ণটি দেখে যাবেন। আচ্ছা দেখুন, তারপরে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যদি থাকে সেইগুলির নাম্বারটি এখানে দিয়ে দেবেন। কি করতে হবে, আপনার থানাতে কিভাবে এটি কাজ করবে তারা সেটিও বলে দেবো, সম্পূর্ণ ইনফরমেশন পেয়েছি আর তাই অথেন্টিকভাবে আপনাদের বলে দিচ্ছি। দেখুন আধার ইনফরমেশন রয়েছে, আধার ইনফরমেশনের ঘরে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফটো আর তারপরে সিগনেচার, মেডিকেল ইন্স্যুরেন্স যদি আপনার করা থাকে সেটি লিখে দেবেন। তারপরের ঘরে আসবো, তারপরের ঘরে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, এই ঘরে পার্মানেন্ট অ্যাড্রেস এগুলি আপনার বর্তমানে আপনার গ্রাম, স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন কোড সেগুলি, আর এখানেও সেম জিনিস দিয়ে দেবেন যদি সেম থাকে তো। কন্ট্যাক্ট ইনফরমেশনের ঘরে আপনার মোবাইল নাম্বার দেবেন, আর যদি আদার কোনো মোবাইল নাম্বার থেকে থাকে সেটি দেবেন, ইমেল দেবেন, এমার্জেন্সি ক্ষেত্রে আপনি যেটি ব্যবহার করেন কন্ট্যাক্ট নাম্বার সেটি এখানে দিয়ে দেবেন। তারপরে এক্সামিনেশন পাস, কোন এক্সাম পাস করে আপনি চাকরিটি পেয়েছিলেন সিভিক পুলিশে সেটি এখানে দিয়ে দেবেন। এডুকেশন কোয়ালিফিকেশান এটি এখানে দিয়ে দেবেন, কোন বছরে পাস করেছেন, কত পার্সেন্ট মার্ক পেয়েছেন, ডিভিশন কত ছিল আর কি সাবজেক্ট ছিল তারপরের ঘরে লিখে দেবেন। আচ্ছা, তারপরে ঘরে দেখুন প্রফেশনাল স্কিল যদি আপনার কিছু থেকে থাকে, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক্যাল, ওয়েল্ডার বা প্লাম্বিং বা ম্যাসন, আদার যে কোনো আপনার স্কিল থেকে থাকলে আপনি এই ঘরে লিখে দেবেন। আর এক্সট্রা যদি কোনো কিছু আপনার থেকে থাকে, এনসিসি বা স্পোর্ট এই টাইপের কিছু থাকলে আপনি এখানে দিয়ে দেবেন, এটাতে কিন্তু অ্যাডভান্টেজ আপনি পেয়ে যেতে পারেন। তো এই ছিল আপডেট। এবার এইগুলিকে নিয়ে গিয়ে আপনি কোথায় জমা দেবেন সেটি আপনাদের বলে দিই। আপনি যেই থানাতে সিভিক পুলিশের চাকরি করছেন সেই থানাতে গিয়ে জমা দেবেন। সেখানে আপনারা যে আপডেটগুলি দেবেন, এই যে ফর্মটি দেবেন, এখানে সমস্ত কিছুটাই তারা কিন্তু কম্পিউটারে আপডেট করে দেবে। আর কম্পিউটার আপডেট করে দেওয়ার পরে তারা কিন্তু যে পোস্ট একদম হেড অফিস আমাদের পশ্চিমবঙ্গের, সেই হেড অফিসে কিন্তু তারা অনলাইন মারফত পাঠিয়ে দেবে। এবার পশ্চিমবঙ্গ জুড়ে 23টি জেলাতে কিন্তু এই নিয়োগ হবে।
আর আপনি যদি জুনিয়র কনস্টেবলে পদোন্নতি পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি একটি বেতন পাবেন ভালো মানের। আর যারা সিভিক পুলিশের জন্য ওয়েট করছেন, এই সমস্ত ফাঁকা পদগুলিতে কিন্তু আগামীতে সিভিক পুলিশ নিয়োগের বড় একটি সম্ভাবনা রয়েছে। তো এই আপডেটগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনি যদি একজন বর্তমানে সিভিক পুলিশের চাকরি করছেন এবং এই ফর্মটি সম্পর্কে এখনও পর্যন্ত জানতেন না, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে মনে করছি। শেয়ার করবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। ধন্যবাদ।